আলম থেকে হিরো আলম, সেই মফস্বল গ্রাম থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে আলম থেকে হিরো আলম। এই হিরো আলম হইতে অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক লাঞ্ছিত এবং আপনারা সবাই জানেন অনেক মারও খেয়েছি। তবে আমি কিন্তু মার ছাড়িনি। শাস্ত্রে একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, তাই রাগেনি। আপনারা রাগানোর চেষ্টা করেছেন, মারছেন, তবু কিন্তু আমি মার ছাড়িনি। আজকে আপনাদের সামনে কথা বলতেছি শুধু উপরওয়ালার ভালোবাসায় আর আমার সাহস নিয়ে। এছাড়া পৃথিবীতে যেখানে গেছি লাঞ্ছিত হয়েছি, প্রতারণার শিকার হয়েছি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেউ কাছে নিয়ে বলেনি যে আমি তোমার পাশে আছি, এক উপরওয়ালার সারা। তবে আমি নায়কের মতো দেখতে না, সুন্দর করে কথা বলতে পারি না, লেখাপড়া কম, তবুও মনে সাহস অনেক, ইচ্ছে শক্তি অনেক। এই সাহস নিয়ে আপনাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে মানুষ এই হিরো আলমক দেখে অনেকেই বুঝতে পারে যে মফস্বল গ্রাম থেকে একটা ছেলে লেখাপড়া নাই, কথা বলতে পারে না, দেখতে সুন্দর না, সেই ছেলে যদি সারা ওয়ার্ল্ড কাঁপাতে পারে, সারা বিশ্বে তাকে চেনে, আমরা কেন পারবো না? এই সাহসটাই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি বলতে, যাতে আমাকে থেকে অনেকে অনুপ্রেরণা বাড়ে যে হিরো আলম পারলে আমরা কেন পারবো না। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন? খুবই ভালো। আমি তো ভালো নেই। 2 দিন আপনাদের বাসায় থাকলাম, খাইলাম, একটু মায়া হয়েছে না? একটু মায়া হয়েছে। যাই হোক, আপনাদের 2 দিন আপনাদের এখানে থাকলাম, আপনাদের এলাকায়, আপনাদের ব্যবহারে, আপনাদের চলাফেরায় খুবই ভালো লেগেছে। কারণ আমরা যখন মনে করেন আপনাদের কাছে আছি, তখন বুঝতে পারি আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন। গরমের ভেতর 3টি ঘন্টা ধরে বসে আছেন আমাদেরকে এক নজর দেখার জন্যে। অসংখ্য ধন্যবাদ আজকের এই মেলা কমিটি ভাইদেরকে এবং আজকে সার্কাস প্যান্ডেল সবাইকে, যাদের কারণে আজকে আপনার সামনে আসতে পেরেছি, 2টি কথা বলতেছি। এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই শুনেছেন আগামীকাল আমাদের চিত্রনায়িকা মনমন আপা আসবে। মনমন আপা আমার সাথে একটা মুভি করেছে, মুভির নাম হলো বউ জামাইয়ের লড়াই। মুভিটা এখন রিলিজ হয়নি। এই সিনেমাতে মনমন আপা আমার নায়িকার বড় বোনের অভিনয় করছে। ছবির নাম বউ জামাইয়ের লড়াই। অবশ্যই আপনারা সবাই সিনেমাটা হলে দেখবেন। ইতিমধ্যে 10টি সিনেমা করেছি, পাশাপাশি সরকারি বছরতে কিছু টুকটাক উল্টাপাল্টা গান করি, শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্যে। তবে কিন্তু আমি কোনো সিঙ্গার বা শিল্পী না, শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য একটু গান করি। আর পাশাপাশি আপনারা সবাই জানেন আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করি এবং আপনাদের ভালোবাসা নিয়ে কিছু সামাজিক কাজে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও যাতে থাকতে পারি, সবাই আমাদের দোয়া করবেন। আলম থেকে হিরো আলম, সেই মফস্বল গ্রাম থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে আলম থেকে হিরো আলম। এই হিরো আলম হইতে অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক লাঞ্ছিত এবং আপনারা সবাই জানেন অনেক মারও খেয়েছি। তবে আমি কিন্তু
মাঠ ছাড়িনি। শাস্ত্রে একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তাই রাগেনি, আপনারা আগানোর চেষ্টা করেছেন, মারছেন, তবু কিন্তু আমি মাঠ ছাড়িনি। আজকে আপনাদের সামনে কথা বলতেছি শুধু উপরওয়ালার ভালোবাসায় আর আমার সাহস নিয়ে। এছাড়া পৃথিবীতে যেখানেই গেছি লাঞ্ছিত হয়েছি, প্রতারণার শিকার হয়েছি, সবাই দূর দূর করে তাড়িয়ে গেছে। কেউ কাছে নিয়ে বলেনি যে আমি তোমার পাশে আছি, এক উপরওয়ালার সারা। তবে আমি নায়কের মতো দেখতে না, সুন্দর করে কথা বলতে পারি না, লেখাপড়া কম, তবুও মনে সাহস অনেক, ইচ্ছে শক্তি অনেক। এই সাহস নিয়ে আপনাদের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, যাতে ভবিষ্যতে মানুষ এই হিরো আলমক দেখে অনেকেই বুঝতে পারে যে মফস্বল গ্রাম থেকে একটা ছেলে লেখাপড়া নাই, কথা বলতে পারে না, দেখতে সুন্দর না, সেই ছেলে যদি সারা ওয়ার্ল্ড কাঁপাতে পারে, সারা বিশ্বে তাকে চেনে, আমরা কেন পারবো না? এই সাহসটাই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি বলতেন, যাতে আমাকে থেকে অনেকে অনুপ্রেরণা বাড়ে যে হিরো আলম পারলে আমরা কেন পারবো না। তো অবশ্যই আপনারা দেখছেন আমি সাহস করে এগিয়ে যাওয়ার কারণে আজকে আপনার সামনে এখন পর্যন্ত দাঁড়িয়ে এসে দুটি কথা বলতে পারতেছি। ভবিষ্যতে দোয়া রাখবেন আপনাদের এই ভালোবাসা নিয়ে সামনে যাতে এগিয়ে যেতে পারি।